আমি এখন ভর্তা করব। আমি এখন মরিচ আর সিমগুলোকে ভেজে নেব, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমার সিম হালকা হালকা লাল হচ্ছে, ভালোভাবে লাল করতে হবে। তারপর বন্ধুরা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে নেব আপনাদের আমি সাজতেছি। এই যে দেখুন, এইগুলো হলো চুড়ি, সরস্বতী পূজার জন্য। আর এটা হলো আমার মেন গহনা, এটা হলো টিকলি, আর এটা হলো আংটি, আর এটা হলো কানের, এখনো যেটা সম্পূর্ণ হয়নি, অর্ধেক টানার। এটার পিছন দিয়ে কিন্তু আমি কাগজ দিয়েছি। চলুন আবার রান্নাতে যাওয়া। বন্ধুরা আমরা আবার চলে এলাম রান্নার ভিডিওতে। সিমগুলো লাল লাল হয়েছে, এখন আমি এগুলো ভেজে নেব। হালকা হয়েছিল, একটু লাল করানো। সিম ভাজা কমপ্লিট হলো, লাল লাল হয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো। সিম ভাজা কমপ্লিট, এবার আমি ভাজবো মাছ। এদিকে মাছ অনেকগুলি আছে, তার থেকে আমি নিব লেজাটা, কোনো বরফ ছাড়েনি, শক্ত হয়ে গেছে। তার মধ্যে আমার ভাত রান্না শেষ। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, তারপর হলুদ দিয়ে নেব। মাখা হয়ে গেছে মাছ। সিম আর মাছ ভর্তা করবো। তেলটাকে প্রথমে গরম করে নেব, তারপর মাছকে তেলে ভেজে নেব। মাছটাকে উল্টে নেব। মাছটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করা হয়ে গেছে মাছ। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা সিম ভাজা হয়ে গেছে। আর ভর্তাটা দেখবেন আপনারা পরের ভিডিওতে, আপনাদেরকে আমি পুরো ভর্তা দেখাবো কিভাবে বানায়। আপনারা তো দেখে নিয়েছেন, সিম ভর্তা করবেন আর মাছ ভর্তা করবেন, এই দুটোকে মিক্স করে নেবেন, হয়ে যাবে ভর্তা। ভর্তার সাথে কীভাবে ভাত খেতে আপনাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওতে। বাই বাই।